আজকের খুতবার আলোচ্য বিষয় ঈদে মিলাদুন্নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বছরে দুইটি ঈদ দান করেছেন। ঈদ শব্দটার অর্থ হলো আনন্দ, খুশি, যা যা প্রত্যেক বছরে ফিরে আসে, যে খুশি, যে আনন্দ প্রতি বছরই ফিরে আসে, সেটা হলো ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার কিছুদিন পরেই জাহেলিয়াতের যুগের দুইটা পরব এসে যায়। ইহুদিরা সেই দিনে আনন্দ ফুর্তি করতে থাকে। কাজেই ইহুদিদের এই আনন্দ ফুর্তি দেখে নিজের বাস্তবিতা ত্যাগকারী বাপদাদা, দেশ ত্যাগকারী মুহাজিরগণ, তাদেরকে দেখে তাদের মনে দুঃখ আসে, তাদেরকে খারাপ লাগে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এর পরিবর্তে দুইটি দিন, খুশির দিন, আনন্দের দিন দান করেছেন, যা তার চাইতে উত্তম। তার একটি হলো ইয়ামুল ফিতর, আর একটা হলো ইয়ামুল আজহা, অর্থাৎ কুরবানির ঈদ। তো ইয়ামুল ফিতর এবং ইয়ামুল আজহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি ঈদ আমাদেরকে দিয়েছেন। এখন থাকলো ঈদে মিলাদুন্নবী। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, তার প্রমাণ হাদিস কোরআনে নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেননি তা গ্রহণ করা যাবে না। উনি যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসরের 7 নম্বর আয়াতে বলেন, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর উনি যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আমাদের জন্য রয়েছে দুইটি ঈদ। তাই সুন্নাত হলো এই দুই ঈদ আমল করা। এই দুই ঈদ কীভাবে উদযাপন করবে তারও তরিকা, পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, বা তিনি নিজে তার বাস্তব জীবনে করে দেখিয়ে দিয়েছেন। এই দুই ঈদে দেখা যায় প্রত্যেক ঈদেই তিনি সালাত আগে আদায় করেছেন, তারপরে খুতবা। কিন্তু তিনি যেহেতু ঈদে মিলাদুন্নবী দিয়ে যাননি, তাই এই ঈদে কোনো সালাত নেই, এর তরিকাও নাই। মানুষ একে যেভাবে পারছে সেভাবে পালন করছে। এর তরিকা, পদ্ধতি কিন্তু মানুষের তৈরি করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহা, ঈদুল ফিতর দিয়েছেন, কীভাবে ঈদের আনন্দ খুশি উদযাপন করতে হবে তা তিনি বলে গেছেন, তা তিনি দেখিয়ে দিয়েছেন। তো যাই হোক, ঈদে মিলাদুন্নবী এটা একটা বাড়তি ঈদ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যাননি। তো যাই হোক, মিলাদ শব্দটার অর্থ হলো জন্মের কাল, জন্মের সময়। ঈদে মিলাদুন্নবী
মিলাদুন নবী কথাটার শব্দ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কাল, জন্মের সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন, কীবারে জন্মগ্রহণ করেছেন তা স্পষ্ট, বার সম্পর্কে স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করা হলো সোমবারে রোজা কেন রাখেন, তখন উত্তরে তিনি বলেন যালিকা ইয়াউমুন, অর্থাৎ তিনি বললেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। আর যালিকা ইয়াউমুন উলিদতু ওয়া ইয়াউমুন, অর্থাৎ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আর এই দিনে আমি নবুয়ত পেয়েছি, অর্থাৎ আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে। তো সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এখন কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এই তারিখ নিয়ে রয়েছে মতভেদ। বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ বলেছেন জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 10 তারিখে, আবার কেউ বলেছেন 12 তারিখে, আবার কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 17 তারিখে, আবার কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 দিন থাকতে তিনি জন্মগ্রহণ করেছেন। আবার কোনো মতে রয়েছে যে তিনি 12ই রমজানে জন্মগ্রহণ করেছেন। তো জন্ম তারিখ নিয়ে মতভেদ। এতগুলো তারিখের মধ্যে 2টা তারিখকে প্রাধান্য দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হলো 8 তারিখ, 8ই রবিউল আউয়াল। 8ই রবিউল আউয়াল এটা হলো বিশুদ্ধ এবং সঠিক। আর 12ই রবিউল আউয়াল হলো প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন সেই বছরে হস্তি বাহিনী কাবা ঘর আক্রমণের জন্য এসেছিলেন, যার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলে উল্লেখ করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাজলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। অর্থাৎ এই হস্তি বাহিনী যখন কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। আর সেই পাখিগুলো ঠোঁটে কাকর, পায়ে কাকর নিয়ে এসে সেই হস্তি বাহিনীর ওপর নিক্ষেপ করেছিল, ফলে হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেছিল। তো যাই হোক, বিস্তারিত ঘটনা ওটা বলা আমার উদ্দেশ্য নয়। তো কথা হলো, যেই বছরে হস্তি বাহিনী কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল সেই বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এবং যেই তারিখে হস্তি বাহিনী কাবা ঘর ধ্বংস করতে আসেন তার 50 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। সেই হিসাবে হস্তি বাহিনী কাবা ঘর ধ্বংস করতে এসেছিল মুহররম মাসের 13 দিন থাকতে। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবা ঘর ধ্বংস করতে আসে। তো তাহলে হিসাব করলে পাওয়া যায় যে মুহররম মাসের 13 দিন পেয়ে গেলাম, আর মুহররম মাসের পরের মাস হলো মুহররম সফর মাস 30 দিন, তাহলে 13 আর 30 43 দিন। এবার থাকলো রবিউল আউয়াল,
এই রবিউল আউয়াল মাসের 7 দিন পর, অর্থাৎ 43 আর 7 হলো 50। এই 50 দিন পর, 7 দিন পর মানে দিন শেষে রাত্রির আগমন ঘটলেই পড়ে গেল তার পরের দিন, অর্থাৎ 50 দিন পর হয়ে গেল। তার মানে সূর্য ডোবার পরে তার পরের দিন শুরু, সেই হিসাবে 7 দিন পর মানে 50 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। তাহলে সেই তারিখটা হলো বিশুদ্ধ, সেটাই ছিল 8 রবিউল আউয়াল। আবার গাণিতিক হিসাবে সেটা 9 রবিউল আউয়ালও পড়ে, কারণ গণিতের হিসাবে দিনটাকে ধরা হয়। তাই রাতটাকে ধরলে 8 তারিখ হচ্ছে রবিউল আউয়াল মাসের, আর দিন ধরলে 9 রবিউল আউয়াল হচ্ছে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 কিংবা 9 তারিখে জন্মগ্রহণ করেছেন, এটাই হলো বিশুদ্ধ এবং সঠিক মত। আর 12 রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়, অথচ এটার উপরে মানুষ আমল করে থাকে। 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, কিন্তু জন্মগ্রহণ করেছেন 8 রবিউল আউয়াল। 12 রবিউল বিশুদ্ধ নয় কারণ ছাত্র এবং শিক্ষক এর মধ্যে বিস্তর তফাৎ। যে হাদিসটা বর্ণনা করছে সে তার ওস্তাদের কাছ থেকে শুনে। ওস্তাদ হলো আফফান, সাঈদী বর্ণনা করছে। তো ওস্তাদ আফফানের মৃত্যু হলো 10 হিজরিতে, আর সাঈদের জন্ম হলো 30 হিজরিতে। তাহলে এখানে 20 বছরের ব্যবধান। যেই বর্ণনাকারী সে তার ওস্তাদের যুগে জন্মগ্রহণই করেনি, তার মৃত্যুর পরে জন্মগ্রহণ করছে। এই যে বিচ্ছিন্নতা, সূত্র বিচ্ছিন্ন রয়েছে, যার জন্য এই হাদিসটা সঠিক নয়, সহিহ নয়। তাই 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা সঠিক নয়। এটা হলো প্রসিদ্ধ মত, বেশিরভাগই লোকের কাছে এটা প্রচলিত মত, কিন্তু বিশুদ্ধ মতে 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের নিকটে তারিখটা কোনো ফ্যাক্টর ছিল না। কোন তারিখে জন্মগ্রহণ করলেন এটা ফ্যাক্টর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দিনটাই ছিল ফ্যাক্টর। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সোমবারে রোজা করার কারণ জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। তাছাড়া সোমবারে রোজা রাখার আরও একটা কারণ ছিল যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন এই জন্য যে এই দিনে বান্দার আমল আল্লাহর নিকট পেশ করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি চাই যে আল্লাহর নিকটে যখন আমার আমল পেশ করা হবে তখন যেন আমি রোজা থাকি, সায়াম থাকি। এই উদ্দেশ্যে তিনি প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তো যাই হোক, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনের খুশিতে রোজা রাখে, তাহলে ওকে সারা বছর প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে হবে, প্রতি সোমবার রাখতে হবে। আর বছরে একটা দিন, সে সোমবার হোক বা অন্য বারই হোক, শুধু তারিখকে ফলো করলে তো হবে না। 12 রবিউল আউয়াল যেমন আজকে শুক্রবার, তো শুক্রবারে তো তিনি জন্মগ্রহণ করেননি, জন্মগ্রহণ করেছেন সোমবারে। অথচ যারা তারিখকে প্রাধান্য দেয় তারা তারিখ অনুযায়ী তার জন্মদিন পালন করে। তো মোট কথা হলো এই জন্মদিন পালন করা শরীয়তে নেই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে যাননি। যদি এতে কোনো ফায়দা থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলে যেতেন। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি, তাই এই ব্যাপারে আমাদেরকে বিরত থাকতে হবে।
যারা করছে তারা করতেই থাক, আমাদের দেখার নাই। কিন্তু যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে হবে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উত্তম আদর্শ। তিনি যা দিয়েছেন, তিনি যা করেছেন, তাই আমাদেরকে গ্রহণ করতে হবে, তার বাইরে গেলে হবে না। কারণ দ্বীন ইসলাম পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাই ইসলামে কোনো ঘাটতি নেই। যারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এতে একটা খুশির ব্যাপার আছে, আনন্দের ব্যাপার আছে, তারা বিভিন্ন রকমের যুক্তি দলিল পেশ করে থাকেন, অথচ সেগুলো সহি নয়, বানাওয়াট এবং সহি হাদিসের অপব্যাখ্যা। এই ঈদ মিলাদুন নবী চালু হয়েছিল 604 হিজরিতে। ক্রুসেড বিজেতা সালাহউদ্দিন আইয়ুবী কর্তৃক নিযুক্ত ইরাকের এরবিল প্রদেশের গভর্নর আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি 604 হিজরিতে, মতান্তরে 625 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 593 বা 604 বছর পরে এই ঈদ মিলাদুন নবী চালু করেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 600 বছর ধরে যে জিনিসটা নাই, চালু নাই, সেই যুগের লোকেরা কি রসুলকে ভালোবাসতেন না? তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, জন্মদিনের তার আগমনের গুরুত্ব তারা কি বুঝেননি? সাহাবীরা কি বুঝতে পারেননি আগমনের গুরুত্ব? সাহাবীরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না? অথচ হযরত তোমার নিজের প্রাণের চাইতেও হযরত তোমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের জান ছাড়া যা কিছু আছে, স্ত্রী পুত্র ছেলে মেয়ে বাড়ি ঘর ধন সম্পদ যা কিছু আছে, সবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, তুমি পূর্ণ ইমানদার হতে পারোনি। তারপর যখন তিনি বললেন যে আমি তোমাকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি পূর্ণ ইমানদার হবে। জানের চাইতে ভালোবাসি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা সুন্নাত, কোনো একটা আদর্শকে বাস্তবায়ন করতে যদি জান চলে যায়, প্রাণ দিতে হয়, তাতেও প্রস্তুত। কিন্তু তার সুন্নাতকে আঁকড়ে ধরবেন, তাকে নষ্ট করতে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার অর্থ হলো তার অনুসরণ করা, তার আনুগত্য করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, হে নবী, তুমি বলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমি নবী, আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার অনুসরণ করো। ফাত্তাবিউনি, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। তারপরে বলছেন কুল, সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত। 32 নম্বর আয়াতে বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, হে বলো তোমরা আল্লাহর এবং আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তার মানে আল্লাহর ঘোষণা যে তোমরা যদি আল্লাহর আনুগত্য না করো, রাসূলের আনুগত্য না করো, তাহলে তোমরা আর মুমিন থাকতে পারবে না, তোমরা কাফের হয়ে যাবে। তাই আল্লাহর ঘোষণা যে যদি তারা মুখ ফিরিয়ে নেয়
তাহলে জেনে রাখো যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। তো মোট কথা হলো আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। তো এই জন্মদিনকে কেন্দ্র করে যত অনুষ্ঠান হচ্ছে, যত কিছু করা হচ্ছে, এগুলো সব বানাওয়াট। আর এই বানাওয়াট জাল হাদিস তৈরি করেছিল কে? তখন ওই যে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি, সে একজন, তার যুগে একজন আলেম তার এই কাজটাকে সমর্থন করেছিল। তার নাম হলো আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া। আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া সর্বপ্রথম এই কাজে এগিয়ে আসেন। আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদের ব্যাপারে বহু জাল হাদিস তৈরি করেন। জাল মানে মিথ্যা। জাল হাদিস তখনই বর্ণনা করা হয় এটা মানুষকে জানাবার জন্য, যে মানুষ জানুক যে এটা জাল হাদিস, কিন্তু জাল হাদিসের উপরে আমল করা চলবে না। অথচ এই আলেম বহু হাদিস জাল করল এবং বহু গল্প কাহিনী তৈরি করে একটা বই লিখল, যার জন্য এই আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া সেই যুগে এই মুজাফফরউদ্দিন কুকুবুরি তাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিয়েছিল এই জাল হাদিস তৈরি করার জন্য, বই লেখার জন্য। আর এই লোকটা ছিল অত্যন্ত, মানে এর মুখের ভাষা ছিল অত্যন্ত কর্কশ, মানুষ গাল দিত। আগেকার আলেমদের, ভালো ভালো আলেমদেরকে তারা গাল দিত। তো যখন কোনো ভালো আলেমকে গাল দিবে তখন তার সঙ্গে লাগবে? কেউ লাগবে না। তো এই আলেমকে কাজে লাগিয়ে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি ঈদ মিলাদুন নবী সর্বপ্রথম চালু করেন। আর তার দেখা দেখি তখন বহু আলেম তাকে অনুসরণ করে, কিছু কিছু আলেম বাদ ছিল। তো যাই হোক, এইভাবে ঈদ মিলাদুন নবী চালু হয়ে গেল 604 হিজরিতে। তাহলে 604 হিজরি, এখন প্রশ্ন হলো যে 604 হিজরির আগে যেহেতু এই ঈদ মিলাদুন নবী ছিল না, তাহলে সেই যুগের লোকেরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না? তারা কি দিন বুঝতেন না? তারা রসুল প্রেমিক ছিলেন না? এখন যেভাবে বলা হচ্ছে যে যারা ঈদ মিলাদুন করে না, ঈদ মিলাদুন নবী পালন করছে না, তারা রসুলকে ভালোবাসে না, আসলে সে কথা ঠিক নয়। ঠিক হলো সেটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলে, তারাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল প্রেমিক। আর সারা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ মানে না, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, আর বছরে একদিন তারি মদ খেয়ে সুন্দর পোশাক পরে বেরিয়ে গেল রাস্তায়, জলুস করলো, খুব দেখালো আমি রসুলকে ভালোবাসি। এই রসুল প্রেমিকের কোনো মূল্য নেই। ইসলাম ধর্ম কোনো আনুষ্ঠানিক ধর্ম নয়, দৈনন্দিন পালনের ধর্ম। ইসলামে কোনো ইবাদত আপনি দেখবেন রাস্তায় হেঁটে হেঁটে ইবাদত করছে, রাস্তায় হেঁটে হেঁটে রেলিং করে, এগুলো নাই, যা তারা জলুসের মাধ্যমে করছে, রাস্তায় হেঁটে মিছিল করে ইবাদত। আর যদি এটা রসুলের দেওয়া ইবাদত হতো তাহলে এতে একটা তরিকা থাকতো, একটা পদ্ধতি থাকতো। যেমন ঈদুল ফিতরে আছে, ঈদুল আজহাতে আছে, সারা বিশ্বের মানুষ ওই একই পদ্ধতিতে সালাত আদায় করছে। কিন্তু এখানে তো তা নাই, তাই যার যেমন খুশি সেই মন মতন ঈদ মিলাদুন নবী পালন করছে। তো যাই হোক, এটা সুস্পষ্ট বেদাত। আর বেদাত করলে আর যত ভালো কাজ থাক না কেন, কোনো কাজে গ্রহণযোগ্য হবে না। তারা দলিল দিয়ে থাকে আবু লাহাবের ব্যাপারে, যে আবু লাহাব তার দাসী সুয়াইবা
কে মুক্ত করে দিয়েছিল যখন তার দাসী সুয়াইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবরটা দিল। এটা শুনে আবু লাহাব খুশি হয়ে তার 2 আঙ্গুল ইশারা করে দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল, মুক্ত করে দিয়েছিল। এই বর্ণনা তারা করে থাকে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন, এটা যখন ইসলাম গ্রহণ করেনি, কাফের অবস্থায় একদিন স্বপ্নে দেখল আবু লাহাব কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, জাহান্নামের আগুনে জ্বলছে। তো স্বপ্নে দেখছে আব্বাস আবু লাহাবকে, যে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছে আবু লাহাবকে জিজ্ঞাসা করলো যে তোমার খবর কি? চল, আমি ঠিক নাই, ভালো নাই, তবে একটা খুশির খবর হলো এই যে প্রত্যেক সোমবার নবীর জন্মদিন যেদিন হয় সেদিন আমার আযাব হালকা করা হয়, আর সেই দিন 2 আঙ্গুলে, 1 আঙ্গুলে মধু, 1 আঙ্গুলে দুধ দেওয়া হয়। সেই আঙ্গুল চুষে আমি মধু পান করি আর দুধ পান করি। তো এই হাদিসটা বর্ণনা করে যারা ঈদ মিলাদুন নবীর পক্ষে তারা দলিল দেয় যে আবু লাহাব একজন কাফের অবস্থায় মারা গেছে। সে যদি তার দাসী সুয়াইবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কাহিনী, জন্মের খবর দেওয়ার কারণে, মুক্ত করার কারণে যদি তার জন্য জাহান্নামের আযাব হালকা হয়ে যায়, সে যদি ওই আঙ্গুলে মধু আর দুধ পান করতে পারে, তাহলে আমরা মুসলমান, আমরা রসুলের জন্মদিন যদি পালন করি, তাহলে আমরা কেন জাহান্নাম থেকে পরিত্রাণ পাব না? এই যুক্তি। কিন্তু এর জবাব হলো এই, আসলে এই হাদিসটা হলো মুরসাল। কুরআন নিজে বর্ণনা করেছেন, কার কাছ থেকে শুনেছেন তা বর্ণনা করেননি। আর এই মুরসাল হাদিসের উপরে আমল করা যাবে না। দ্বিতীয় হলো যে এটা একটা স্বপ্নের ব্যাপার। আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হয়নি তখন স্বপ্নে দেখেছে, আর স্বপ্নের ঘটনা দলিল হতে পারে না। তাছাড়া আবু লাহাব কাফের অবস্থায় মারা গেছে, আর কাফের অবস্থায় মারা গেছে, আর কাফেরের জন্য জাহান্নামের আগুন হালকা করা হবে না। দুনিয়াবি কোনো ভালো আমল তার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকান আয়াত নাম্বার 23-এ বলছেন, ফাকাদিমনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে বলছেন, ফাকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজাআলনাহু হাবাম মানসুরা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কাফেরদের আমলের প্রতি লক্ষ্য করব, আর সেগুলোকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। অর্থাৎ কোনো কাফের আমি আমল, পার্থিব আমলের কারণে আমি তাকে পরকালে কোনো পুরস্কার দেব না। তাদের আমলগুলোকে আমি ধূলিকণায় মিটিয়ে দেব, ধূলিকণায় পরিণত করে দেব, তাদের আমলকে আমি নষ্ট করে দেব। কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজাআলনাহু হাবাআম মানসুরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কাফেরদের আমলগুলোকে আমি দেখব, লক্ষ্য করব, আমলের প্রতি লক্ষ্য করব, তাদের আমলগুলোকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। অর্থাৎ তাদেরকে কোনো পুরস্কার, কোনো বদলা
পার্থিব জীবনের কোনো ভালো কাজের বদলা তাদেরকে দেওয়া হবে না। আর কাফের অবস্থা যদি কেউ মারা যায়, সূরা বাকারার 161 এবং 62 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু, যদি কোনো ব্যক্তি কুফরি করে এবং কুফরির অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার প্রতি উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন। যে ব্যক্তি কুফরি ও কাফের অবস্থায় মারা যাবে, যে কুফরি করবে এবং কাফের অবস্থায় মারা যাবে, তার প্রতি আল্লাহর লানত ও মালাইকাতিহি এবং ফেরেশতাগণের লানত, নাস আজমাইন আর মানুষদের লানত। তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানুষদের লানত। কাজেই লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লাহুম ইউনজারুন, এবং জাহান্নামের আযাব তার জন্য হালকা করা হবে না আর তাকে অবকাশও দেওয়া হবে না। এই আয়াত পরিষ্কার করে জানিয়ে দিল এটা মহান আল্লাহর ঘোষণা যে মৃত্যুবরণ করবে কাফের অবস্থায়, তারপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষদের লানত এবং জাহান্নামের আযাব তার জন্য হালকা করা হবে না, কোনো সময়ের জন্য হালকা করা হবে না এবং তাকে অবকাশও দেওয়া হবে না, কখনো বিশ্রাম দেওয়া হবে না। তাহলে উরওয়া যে হাদিসটা বর্ণনা করেছে লাহাব সম্পর্কে, যে তাকে সোমবারের দিন আরাম দেওয়া হয়, আযাব হালকা করা হয়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা গ্রহণযোগ্য কথা নয়। তাই এই আবু লাহাবকে যে আল্লাহর দুশমন, শত্রু, কাফের, যার সম্পর্কে একটা সূরা লাহাবি অবতীর্ণ হয়েছে, তাকে আল্লাহ মানে করবেন শুধু সুহাইবাকে মুক্ত করার কারণে যে তার আযাব হালকা করে দেবেন, তা কখনোই নয়। তাছাড়া এই ঘটনাটাও মিথ্যা, কারণ আবু লাহাব সুহাইবাকে তার খবর শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর শুনে মুক্ত করেননি, বরং সুহাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন তার দাসী অবস্থায় থাকাতেই। তার বাড়িতে দাসীর অবস্থায় ছিল, তখনই দুধ পান করিয়েছে। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে মুক্ত করার জন্য আবেদন করলে সেই আবু লাহাব তা প্রত্যাখ্যান করেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন মদিনায়, তারপরে আবু লাহাব সুহাইবাকে মুক্ত করেছে। তাই এই ঘটনাটাও মিথ্যা। মোট কথা হলো এই যে দলিল তারা দিচ্ছে যে কাফের অবস্থায় মরার পরেও শুধু জন্ম সংবাদ শুনে তার আযাব লাঘব করা হয়, এটা ঠিক নয়। এক কথায় ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে যত কিছু করা হচ্ছে সবই বেদাত। আর ফেরেশতা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আর তারা যেটা দলিল দেয় যে আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং ফেরেশতারা নবীর জন্য অনুগ্রহের প্রার্থনা করেন, হে মুমিনরা তোমরাও তোমার নবীর জন্য আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করো এবং দরুদ পাঠাও, সালাম দাও। তো কোনো ব্যক্তি যদি সালাম দেয়, একবার যদি দরুদ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। এখন কথা হলো যে দরুদ কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদটা দিয়েছে সেই দরুদ, যেটা দরুদ ইব্রাহিম নামাজে পড়া হয়, এই দরুদের ফজিলত হলো যে একবার পড়লে 10 বার তার প্রতি রহমত বর্ষণ করা হবে এবং এটা সারা বছর সারা জীবনই পালন করবে, যত খুশি যতবার ইচ্ছে ততবার পড়বে। বছরে একটা দিন দরুদ পড়ার জন্য অনুষ্ঠান করতে হবে এমন কোনো নির্দেশ শরীয়তে নাই। আর সেই দরুদ আবার ছেড়ে দিয়ে ইয়া নবী সালামু আলাইকা বানাওয়াটি দরুদ পড়ে কোনো লাভ হবে না। যাই হোক, মোট কথা হলো ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে যাননি। কাজে এই দিনে তারা যা করছে, বাড়িঘর সাজাচ্ছে, রাস্তাঘাট আলোকোজ্জ্বল করছে এবং বিভিন্ন প্যান্ডেল তৈরি করছে, বিভিন্ন রকমের ওয়াজ নসিহত করছে,
অন্যান্য জাল হাদিসগুলো সব বর্ণনা করে শোনাচ্ছে, এগুলো করে কোনো ফায়দা পাওয়া যাবে না। তাছাড়া এটা একটা কুফরি আকিদা। কুফরি আকিদা কি? যে তারা মনে করে তাদের অনুষ্ঠানে, তাদের মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ এসে হাজির হয়ে যায়। এটা কুফরি আকিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে তখন তারা দাঁড়িয়ে যায়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে সাহাবীদেরকে দাঁড়াতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবীরা দাঁড়াতেন না। তিনি বলেছেন, যে ব্যক্তি মানে কোনো ব্যক্তি যদি মনে করে তার সম্মানার্থে কেউ দাঁড়িয়ে গেছে, তাহলে যদি সে খুশি হয় তাহলে তার ঠিকানা জাহান্নামে করে নিল। তার মানে তুমি আসলা আর তোমার সম্মানার্থে কেউ দাঁড়িয়ে গেল আর তুমি খুশি হলে, তাহলে তোমার ঠিকানা কোথায় গেল? জাহান্নামে হয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সাহাবীদেরকে এই প্রশ্রয় দেননি। সাহাবীরা কখনো দাঁড়াতেন না, কারণ সাহাবীরা পছন্দই করতেন না। তো যিনি জীবদ্দশায় মানে সাহাবীদেরকে দাঁড়াতে নিষেধ করেছেন, তিনি এখন মারা গেছেন, তার রূহ মুবারক চলে আসবে মজলিসে। পৃথিবীতে একই দিনে হাজার হাজার মজলিস হচ্ছে, সেখানে সমবেত হাজির হয়ে যাবেন। এইগুলো তো অকল্পনীয় কথা। তাছাড়া এগুলো বাস্তবের মধ্যে পড়ে না। তাছাড়া এটা একটা বেদাতি অনুষ্ঠান। বেদাতি অনুষ্ঠানে দান খায়রাত করা, কত কিছু করে, যা কিছুই করুক না কেন, সব কিছু করার পরে নেকির আশা করা, এগুলো অবাস্তব, অবান্ত। কারণ বেদাতিদের কোনো আমলই কবুল হয় না, দান খায়রাত কোনো কিছু কবুল হয় না। বেদাতিদের ফরজ ইবাদতও কবুল হবে না, ফরজ নামাজ কবুল হবে না, সিয়াম পালন করলেও মানে কবুল হবে না। বেদাতিদের কোনো আমলই কবুল হবে না। যেহেতু তাদের কোনো আমলই কবুল হবে না, কাজেই নেকির আশা করা অনেক দূরের কথা। আল্লাহ যেন আমাদেরকে এই বেদাত মুক্ত সহিহ সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করেন।